যে কোনো মূল্যে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, আর এজন্য নিজের অবস্থান থেকে সরে আসলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবারে নতুন টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে রোববার থেকে ব্যাংকিং খাতে তারল্য সমস্যা সমাধানের আশা কেন্দ্রীয় ব্যাংকের। যদিও বাজারে টাকা সরবরাহ না বাড়াতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গভর্নর। গেল ১.৫ দশকের লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে এখন পর্যন্ত এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হলেও মেলেনি সুফল। চাহিদা মতো টাকা না নিয়েই ফিরতে হচ্ছে গ্রাহকদের। এমন অবস্থায় নতুন টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে গভর্নর জানালেন, ইতিমধ্যে ৬ ব্যাংকে ধার দেওয়া হয়েছে 22,500 কোটি টাকা। অপরদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার থেকে বন্ডের মাধ্যমে টাকা তুলে নেয়ার কথাও জানান গভর্নর। আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেটাই রাখবো। এখানে আমরা ইজি মনিটারি পলিসির দিকে যাচ্ছি না। কাজে আমরা এক হাতে দেব এই ব্যাংকের টাকা, যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায় তাহলে আমরা লিকুইডিটি, আমরা বন্ড ইস্যু করে সেই টাকাটা তুলে নিয়ে আসবো। এ সময় গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দেন গভর্নর। বলেন, যে কোনো মূল্যেই গ্রাহকের স্বার্থ দেখবে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ব্যাংকিং খাতে তারল্য সংকটের জন্য গেল ১৫ বছরের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি ব্যাংকগুলোর আমানতের ৫০% টাকা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথাও জানান তিনি। কিছু কিছু ব্যাংক পুরানো পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় ব্রিফিংয়ে। যদি তারপরেও অনিয়ম ঘটে আমাকে দৃষ্টি আকর্ষণ করেন। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।